আগে মানুষের জ্বর হতো, একটা অ্যান্টিবায়োটিক খেলেই জ্বর সেরে যেত, কিন্তু এখনকার রোগ ব্যাধি এরকম। দেখো 4 দিন থেকে তোমাদের দাদাভাই জ্বরে ভুগছে, কিছুতেই জ্বর কমছে না। ওর লাইফে নাকি কোনোদিনও ও কোনো রোগ বিষয় নিয়ে হসপিটালে যায়নি, আজ এই যে প্রথম যাচ্ছে। তো ঘুম থেকে উঠে সব কিছু রেডি করে দিলাম, আমি তো যেতে পারবো না, তো ভাইস থেকে দিয়ে আর কি পাঠিয়ে দিলাম। সোনা না থাকলে তো আমি যেতে পারতাম, কিন্তু ও যেই শুনেছে যে আমরা হসপিটালে যাবো অমনি ও পিছু ধরেছে, মা আমিও যাবো। এমনিতেই এত চারিদিকে জ্বর ঠর ছড়াচ্ছে, আর ওই সমস্ত জায়গায় বাচ্চা মানুষকে নিয়ে না যাওয়াই ঠিক আছে, তাই না? তো ও তো এদিকে কথাও মানবে না, তো এর জন্য আমিই যাওয়া বাদ দিলাম। আমারও ওইদিকে আজকে আবার মাথাটা কীরকম যেন ব্যথা করতেছে। তো তোমাদের দাদাই বললো যে ওর সাথে আর কি যাক বাইকে করে, কারণ আমরা গেলে আরও উল্টে একটা ঝামেলা, তাই না? তো এদিকে বাড়ির দিকটাও তো দেখতে হবে, তাই না? দুজনেই যদি ওখানে গিয়ে সবাই থাকে, এদিকে ছাগল ঠাগল রয়েছে বাড়িতে, রান্না বান্নাও করিনি, সোনাও সকাল থেকে কিছু খায়নি। তো এদিকে আজকে শর্টকাট রান্না করলাম, এই যে চাল কুমড়োর তরকারি করলাম। চালে একটা দেখি সুন্দর চাল কুমড়ো হয়েছে, বেশি বড় হয়নি, খাওয়ার মতন আর কি হয়েছে। তো এই চাল কুমড়োটা ভাজা করলাম, আর করলাম হচ্ছে একটু এই যে ডাল, মুসুর ডাল আর মুগ ডাল একসাথে মিক্স করে করেছি। শুধু মুসুর ডাল খেতে ভালো লাগে না, আর ভাত অল্প করে রান্না করেছি। তো ডাল একটু বেশি করে করেছি, তোমাদের দাদাভাইয়ের জন্য পরে আবার যদি নিয়ে যেতে লাগে খাবার, এর জন্য একটু বেশি করে ডাল রান্না করেছি। অনেক সকালবেলা উঠেছে তোমাদের দাদাভাই, সে অন্ধকার থাকতেই উঠে রাস্তা একবার হেঁটে আসলো, ভালো লাগছে না, এসে শুইলো, আবার ওঠে, একদম অন্ধকার থাকতেই ঘরের জানলা টানলা সব খুলে দিয়েছে। তো ওর জন্য আমারও ঘুমটা সেরকম হয়নি। তো এদিকে আবার রৌদ্র উঠেছে, রান্না করতে করতে এদিকে বিছানার বেডশিট বালিশের কাবার টাবারগুলো সব একটু গরম জল করে মানে ওদেরকে পাঠিয়ে দিয়ে এদিকে এগুলো একটু গরম জলে ভিজিয়ে রাখলাম। বালিশ টালিশগুলো এই যে একটু রোদ্রে বের করে দিলাম। জ্বর ঠর হলে মানে বিছানা টিছানাগুলো একটু না ধুলে, ঘরটা একটু পরিষ্কার না করলে ভালো লাগে না, তাই না? ওগুলো ধুয়ে পরিষ্কার করলে তাহলে তো ভাইরাসটা মানে তাড়াতাড়ি যাবে, তাই না? কারণ ওগুলোর মধ্যে কিন্তু ভাইরাস টাইরাস থাকে, জ্বর সর্দি কাজ এগুলো একটা ভাইরাসই। তো রৌদ্রই নাই, সেই আজকে নিয়ে তোমাদের দাদাভাইয়ের 4 দিন থেকে শরীর খারাপ। তো এই কদিন তো ধুতে পারিনি, তো আজকে ও হসপিটালে চলে গেল। বাড়িতে থাকলে তো করতেই দিত না, বলতো যে শরীর খারাপ আর তোমার হচ্ছে কাজের তাপ। এই অল্প বয়সে তোমাদের দাদাভাই কয়দিন 4 দিন থেকে শরীর খারাপ, তাতে একদম যে খিটখিটে মেজাজ হয়েছে। একটুখানি যদিও কোনো কিছু বলছে একটু লেট হলেই একদম বকাঝকা শুরু করে দেয়। এদিকে আমারও তখন খারাপ লাগে, ওই একা মানুষটা, আমি এদিকে চারিদিকে সামলাচ্ছি, একটু তো মানে গন্ডগোল হবে বা একটু লেট টেট তো হবেই, তাই না? একদম কারেন্টের মতন কি সবসময় চলা যায়? ও বোঝে না, তো কী করব, শরীর খারাপ, কিছু বলতেও পারি না, ওরকমই আর কি কয়দিন ধরে আর কি করছি। তো চলো, শুভ সকাল। আমি নন্দিনা, কোচবিহার জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আরও একটি নতুন ব্লগে সকলকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে ব্লগটা শুরু করলাম। আর এদিকে আমারও গলা যে খুসখুস করতেছে, দেখো কথা বলতেছি, কথা বলতে বলতে ভয়েসটা অন্যরকম হয়ে যায়। তোষকটা একটু রোদ্রে বের করে দিলে ভালোই হতো, কিন্তু এটা তো বের করে দিতেও পারবো না, আর ওরকম রৌদ্রও নেই। এই রৌদ্র উঠতেছে, এই আবার আকাশ মেঘ করতেছে, পরে দ্রুম করে বৃষ্টি চলে আসলে কোনটা থেকে কোনটা সামলাবো, তাই না? এইটাই তুলবো নাকি ওইদিকে জামা কাপড় তুলবো, এর জন্য আর ওটা দিলাম না। তো চলো, ড্রেসগুলো ভিজিয়ে রেখেছি, ওগুলো সব ধুয়ে দেই, ধুয়ে একটু বিশ্রাম করতে লাগবে। ভাবছে ঘরটা একটু ছাড়বো নাকি, কারণ ঘরের বিছানা টিছানাগুলো ধুয়ে দিচ্ছি, তো এই চান্সে একটু ঝেড়ে নিলে কিন্তু ভালোই হতো, তাই না? তো ঝাড়বো যে কী দিয়ে সেটাই ভাবছি, ঝাড়ু নেই। ঝাড়লে ওই যে সুপারির ঝাড়ুটা দিয়ে ঝাড়তে হবে, আর ওইটা দিয়ে আজকে সকালবেলা উঠোন ঝাড় দিয়েছি, ভেজা উঠোন ছিল একদম, মানে কাদা এমন ভার হয়েছে, সেই ভারী হয়েছে। তো ওই যে দেখো রৌদ্রে শুকোতে দিয়েছি, ওই যে খড়িগুলোর ওইদিকে রৌদ্রে শুকোতে দিয়েছি, একদম মাটিগুলো কাদাগুলো একদম দলা বেঁধে আছে। তো ওইটা দিয়ে ঝাড়লে তো আরও ধুলোয় ভর্তি হয়ে যাবে ঘর, সেটাই আর কি ভাবছি যে কীভাবে করি। থাক থাক সরো, আমি তুলতেছি বাবা, রাখো, তুমি আগে খাও, তো খাও না, ওষুধটা খেয়ে নাও। হা করো বাবা, আমার গলাটা ঘামতেছো বাবা, এখন এখন জ্বরটা একটু বেরোইতেছে। মা, বাবা কখন আসবে? আসতেছে বাবা। মনে মনে যেটা ভয় পেয়েছিলাম সেটাই হলো, সোনারও এদিকে দেখো জ্বর চলে আসছে, মানে ও কয়দিন ধরে একটু কাশে। তো এইদিকে তোমাদের দাদাভাই তো হসপিটালে ভর্তি, আর ও মানে সারাদিন একটু রোদে টোদে ঘুরেছে,
এখন সন্ধ্যার দিকে ওরও জ্বর চলে আসছে। তো এদিকে তোমাদের দাদাভাই শুনে তো ওর নিজেরই শরীর খারাপ, এদিকে আবার ওর কথা শুনে আরও মানে একটা কীরকম টেনশনের ব্যাপার না। আর বড় মানুষের কিছু হলে তাও একটু ইয়ে করা যায়, কিন্তু বাচ্চা মানুষের কিছু হলে খুবই খারাপ লাগে। তেমন একটু জ্বর এসছে, কিচ্ছু খায়নি। তো তো জিজ্ঞাসা করলাম যে বাবা তুমি কি খাবা, বললো যে সিঙ্গাড়া, আর সিঙ্গাড়ার সাথে চাটনিটাকে ও বলে কি ঝোল খাবে। তো এদিকে তোমাদের দাদাভাই বাড়িতে থাকলে কিন্তু ও জ্বর টর হলে ওকে অনেক কিছু, ও যা যা খেতে চায় তাইটাই এনে দেয়, যেটা খেতে চাইবে ওইটাই এনে দিবে। সিঙ্গাড়া, মিষ্টি, সন্দেশ, যেগুলো আর কি মানে বাতুল না আর কি খাওয়া যায় জ্বরে, ওগুলো এনে দিবে। তো ফোন করে বললো কাউকে দিয়ে আর কি নিয়ে আসতে। তো পরে আর কি ওর দাদাকে দিয়ে, পাশের বাড়ির দাদাকে দিয়ে নিয়ে আসলাম। এই যে দেখো সিঙ্গাড়া নিয়ে আসছি, একদম পুরো খাইনি নিয়ে খাওয়ার জন্য পুরো ব্যস্ত হয়ে গেছে। ওকে বলছি নিচে খেতে হবে, একটা ওখানে দিয়েছে ওইখানেই খাচ্ছে। আর এই যে এখানে রয়েছে মিষ্টি, এই যে দুটো মিষ্টি আর সন্দেশ, দুটো মিষ্টি দুটো সন্দেশ। ও মিষ্টি না, এগুলো হচ্ছে লাড্ডু, আমি ভুল করে মিষ্টি বলে ফেলেছি। এই যে দেখো সুন্দর, দেখো তিল দিয়েছে, সাদা তিল, কি ভাল লাগছে দেখতে। আর একজন দেখো এত মানে ঝোল খাওয়া শুরু করছে, চামচ দিয়েও খাইতেছে। ওকে দিয়েছে প্লেটে যে ওইখানে সিঙ্গাড়ার মধ্যে একটু লাগায় লাগায় খাবে, তা না, চামচ দিয়েও খাইতেছে। বাপরে বাপ, এত বেশি খেলে পেট খারাপ হবে বাবা। আমাকে একটু খাওয়া দাও তো। আর এদিকে আমারও মানে কেমন যেন, ওই যে তোমাদের দাদাভাই যেরকম সমস্যা হয়েছিল শ্বাসকষ্টের, তো ওখানে গিয়ে তো ওকে গ্যাস ট্যাস দিয়েছে। তো এদিকে আমারও কেন জানি না গলাটা একদম পুরো মানে কথা বলতে গেলে আমাকে শ্বাস টেনে টেনে কথা বলতে হচ্ছে, মানে মানে শ্বাস এই যে বাইরে বের করছি, ভেতরে নিচ্ছি, একদম সেই গলা ফুসফুস করতেছে ভীষণই আর কি কেমন যেন মনে হচ্ছে। তাই আজকে ভাবতেছি যে ভগবান কি আমাদেরকে পরীক্ষা নিচ্ছে নাকি একদম সিরিয়াল। সবারই শরীর খারাপ হওয়া শুরু হয়েছে, তোমাদের দাদাভাই, এদিকে সোনার এতক্ষণ তো এত জ্বর ছিল, চোখ খুলে দেখতে পায় না। এই যে দেখো এখানে জলপট্টি এখনো আছে, যে জলপট্টি দিয়ে জ্বরটা অনেকটা কমলো। এতক্ষণে একটু বললো, মুখ ফুটেছে, মা আমি একটু খাবো, আমার পেটটা ভিতরে চলে গেছে, ওর পেটটা নাকি ভিতরে চলে গেছে। তো এদিকে আমাকেও যদি হসপিটালে যেতে হয় তাহলে কি হবে আমাদের, তোমরা একবার ভাবো তো। সোনাটারই বা কী হবে, ও তো এদিকে ওরও জ্বর, ও অসুস্থ, তাহলে কে কাকে দেখবো আমরা। তা আমি যতক্ষণ বিছনায় শুয়ে না পড়ি ততক্ষণ তো আমি চলবই, তো মানে অত সহজে তো হার মানবো না, তাই না। তাই আর কি ভাবতেছি আজকে একটা জিনিস খুব খারাপ লাগতেছে, যে এরকম আমাদের লাইফে কোনো দিনও হয়নি। একজনের হয়, একজন দেখার মতন থাকে। তো এইদিকে সবারই সিরিয়াল শরীর খারাপ একটানা শুরু হয়েছে, কে কাকে দেখবো, কার পাশে কে থাকবো, মানে একদম চিন্তায় শেষ, আমি কিছু বুঝতে পারছি না। আমাদের দাদাভাই ওখানে গেছে, না পাচ্ছে একটু দেখতে, না পাচ্ছে কোনো জানতে, ওই ফোন করে একটু যা শুনছি যা বলছে তাই। এদিকে সোনা যদি ভালো থাকতো তাহলে একটু গিয়ে দেখে আসতাম, তাই না। তো ওইখানে ব্যস্ততা আছে, যাই হোক ডক্টর টক্টর তো আছে তাই না, কিন্তু ভয় লাগতেছে সোনাকে নিয়ে। তো ওর একটু যে ও তো আবার এলোপ্যাথিক ওষুধ কাজ করে না, হোমিও ওষুধ খায়, একটু ওষুধও আনিয়ে নিয়েছি। ডাক্তার তো আমাদের চেনা জানা আর কি পরিচিত, ও দাদার দ্বারা একটু ওষুধও আনিয়ে নিয়েছি, ওষুধটা খাচ্ছে এদিকে কন্টিনিউ, দেখা যাক কি হয়। সকালে তাড়াহুড়ো করে কি যে রান্না করছে আজকে, আমার আবার সারাদিনে পরে খাওয়া হয়নি, কেন জানি মুখে একদমই রুচি নেই। তার মধ্যে কি যে রান্না করছে আজকে, ডাল আর চাল কুমড়োর তরকারি, মানে মানে খাওয়ার সময় আমি বুঝতেই পারলাম না যে আমি ডাল খেলাম, চাল কুমড়োর সবজি খেলাম না আর অন্য কিছু খেলাম, কে জানে। তো এইদিকে একটু বাজারও এনে নিয়েছে, ঘরে অনেক কিছুই বাড়ন্ত হয়ে গেছে, নেই তেলও বাড়ন্ত হয়ে গেছে, এর জন্য বেশি সবজি যে এটা ওটা করবো তারও উপায় নেই। তো এদিকে তেল আনতে বলেছে, তেলটাই আনতে ভুলে গেছে, এখন অল্প একটু তেল আছে, ওইটুকু তেল দিয়ে রাত্রে একটু সিদ্ধ ভাত করবো, মানে কালকে সকালে এগুলো করবো, আজকের এগুলো কিছু করবো না। বলেছে একটু দাদাটাকে যে শাক ঠাক যদি বাজারে পাও তাহলে নিয়ে আসবে। তো এই শাকগুলো যে বাজারে ওঠে আমি কিন্তু জানি না, আমি এমনি লাল শাকটা যে ওঠে এটা জানি, কিন্তু মূলো শাকও উঠেছে বাজারে, তো মূলো শাকও পেয়েছে, নিয়ে আসা। আর কমলি শাক ছিল, তো কমলি শাকটা জ্বরের মধ্যে খাওয়া ঠিক হবে কি হবে না, আমারও তো একটু জ্বর জ্বর, এই জন্য আর কি আনতে না করেছি। মিষ্টি কুমড়া, কুয়াশ, বেগুন আর লাল শাক, মূলো শাক, আর এখানে রয়েছে পেঁয়াজ। পেঁয়াজগুলো ব্যাগেই থাকা আপাতত।
পাবা না বাবা, তুমি কেন আসো? থাকো ওইখানে ঘরে। এই যে বাচ্চার শরীর খারাপ হলে সারাক্ষণ ওর সাথেই থাকতে হয়। সব কাজ বাজ করে ওর সাথেই ছিলাম। এখন একটু আসলাম এদিকে কটা রান্না করতে, এখন ও পিছনে পিছনে আসতেছে। কি এলো? একটু জ্বর কমতে এখন শুরু হয়ে গেল আবার নাকি ছোটাছুটি? বসো। এর পিড়িও নাই বাবা, পিড়িগুলো সব ওই ঘরে নিয়ে গেছি। আনারস কোথায়? আনারস আজকে না, কালকে। কোথায় আনারস? কোথায় আনারস? কোথায়? যখনই একটু ভালো হয় তখনই উঠে দৌড়ি খেলাখেলি শুরু করে। কি বাবা, কি শোনা? খারাপ লাগতেছে? খারাপ লাগতেছে শোনা? সেই খারাপ লাগতেছে? ওরে শোনাটা রে, চোখ বন্ধ করে থাকো, চোখ বন্ধ করে থাকো। আমি ওষুধেই দাঁড়া। তোমাকে এর জন্য বললাম দৌড়ি করো না, থাকো চুপচাপ। রান্না করলাম, 2 গ্যাস বুঝে ভাত খেলো আমার সাথে। খেয়ে দিয়ে এদিকে উঠে বমি। এই ঘরে এসে এদিকে শুইছে, এদিকে অমনি আবার জ্বর উঠছে। আরও যে ওর বাকি ওষুধগুলো ছিল ওগুলো খাওয়া কমপ্লিট হতে না হতে এদিকে আরও সেই জ্বর উঠছে। দেখো কীরকম, চোখ খুলে তাকাতে পারতেছে না, কান্না করতেছে, মানে মাথায় একদম হাত দেওয়া দিতেছে না, আগুন হয়ে গেছে, একদম আগুন। ইস, আমার আর ভালো লাগতেছে না বাবা তোমার এরকম দেখে শোনা। ও কি গরম হয়েছে। ইস ভগবান, জল পড়তেই দেবো বাবা? দেই দেই দেই। শোনা দেই। দুইবার জলপট্টি দেওয়া হয়ে গেছে। 2বার জলপট্টি দিয়ে এদিকে সব ওষুধগুলো খাওয়ার পর একটু জ্বরটা কমছে। এদিকে কি লাভ, আধা ঘন্টার মতন বুঝে ভালো থাকলো, এদিকে আবার জ্বর। কিচ্ছু বুঝি না। ওই তোমাদের দাদাভাইয়ের যেরকম ওষুধ খেলে ভালো, আধা ঘন্টার পরে আবার শুরু। ওরও সেই। আজকে আমার তো অনেকদিন ধরেই এই যে ভিতরে ভিতরে জ্বর হয়ে গেল, সর্দি হয়ে গেল কিছুদিন আগে। কাজ তো সেই ওই যে শুরু হয়েছে তখনই চলছি। এদিকে তোমাদের দাদাভাই তো একদম পুরো সিরিয়াস। চোখে দিব? ইস, চোখ খুলতে পারতেছে না। তা আমাদের হলে তবু আর কি ইয়ে করা যায়, কিন্তু এই যে বাচ্চার এরকম হলে দেখো ভালোই লাগতেছে না কিছু। ওইটা নিজেই বলতেছে আমাকে কিভাবে দিতে হবে। মা একদম আগুন হয়ে গেছে বাবা। 2বার দিছি। এখন এর আগে কিন্তু সর্দি ছিল না, এখন আবার হালকা হালকা বলতেছে, নাক বন্ধ হয়ে যাইতেছে। বেশি দিলে আবার সর্দি টর্দি লাগে নাকি, সমস্যা। দিয়ে রাখি না বাবা। হ্যাঁ করে না, দেখাই দিবা। দেও ঠাকুর, কালকে যেন সকালে আমরা সবাই সুস্থ হই বাবা। এক একজন দিব না। সেই একদম গরম হয়েছে তো বাবা। ও বাবা, হাতটা দেখো তো আগুন হয়ে গেছে। দিবা না জল পড়তে? দিবা না?
গরম হয়েছে তো বাবা, ও বাবা হাতটা দেখো তো আগুন হয়ে গেছে। দিবা না জল পড়তে দিবা না?